আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামীকাল বাদ জুমা দেশের সকল মসজিদে দুয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়। এদিকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জোহর সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আজ যশোর প্রেস ক্লাবের গোলাম মাজিদ অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুল সাংবাদিক ও এই সময় উপস্থিত ছিলেন। যশোর সাংবাদিক ইউনিয়ন এর আয়োজন করে। অপরদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল আজ ঝিনাইদহের শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন লার্নিং সেশন অ্যান্ড সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং SEW শীর্ষক এক সেশন আজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউজিসির সদস্য প্রফেসর ড মাসুমা হাবিব এতে প্রধান অতিথি এবং ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের IQUAC এর পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি ভোকেশনাল কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা আজ খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কিছু বৃত্তিমূলক কার্যক্রম হাতে নিয়েছে, যার মধ্যে আছে দেশব্যাপী বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর কিশোরীদের সাক্ষরতা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী এতে স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং নগর ভবনের শিশুদের রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। কেসিসির প্রশাসক মোহাম্মদ মোখতার আহমেদের সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মসিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক সভা যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় মুসলিম একাদশ ১৭ রানের রঘুনাথপুর রয়্যাল ক্রাশ ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। ফুটবল। বাগেরহাটে বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ সরকারি পিসি কলেজ ১-০ গোলে সাকিনা আজহার টেকনিক্যাল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।